মাঝেতে আলু সংরক্ষণে কৃষি বিপণন বিভাগ কোনো বিকল্প ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন, এবং একই সঙ্গে জানতে চাই কৃষকরা বর্তমানে প্রতি কেজি আলু কত টাকায় বিক্রি করছেন। হ্যাঁ, রাত্রি আপনাকে প্রথমে বলে রাখি যে বগুড়া এলাকার কৃষকের কিন্তু যারা আলু চাষিরা তাদের কিন্তু একটু খারাপ সময় যাচ্ছে। কারণ এখানে কৃষি বিপণন অধিদপ্তর দর যেটি তাদের বলছেন খরচের যে প্রতি কেজি খরচ হয়েছে 13 থেকে 13.5 টাকা। আর এখানে কিন্তু সে আলুটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা কেজি দরে। তার মানে সরকারি হিসাবে যদি বলা হয় তাহলে প্রতি কেজি আলুতে 5 থেকে 6 টাকা তারা লোকসান দিচ্ছেন কৃষকেরা। আর লোকসান দেওয়ার যে কারণটি সেটি হচ্ছে এখানে যে হিমাগারগুলো রয়েছে আর যে আলু উৎপাদন হয়েছে সেই উৎপাদন এবং হিমাগারের ধারণ ক্ষমতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আপনাকে বলে রাখি যে এখানে 42টি যে হিমাগার রয়েছে সেখানে 3.5 লাখ মেট্রিক টন আলু এখানে প্রিজারভেশন করা যাবে। আর এখানে আলু উৎপাদন হয়েছে 55,000 হেক্টর জমিতে প্রায় 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন করা হয়েছে। তাহলে বাকি আলুগুলো কোথায় রাখবে, কিভাবে রাখবে, এটি নিয়ে কিন্তু কৃষকের মাঝে যে হতাশা কাজ করছে। এই হতাশার থেকে কিন্তু তারা যে বাড়িতে আলু রয়েছে সে আলুগুলো বাজারে ছাড়ছেন এবং সে আলুগুলো 8 থেকে 10 টাকা কেজি দরে কিন্তু পাইকারি দিচ্ছেন তারা। ফলে তাদের যে একটা বড় লোকসান সেই লোকসানটা হচ্ছে। আর এবারে আলুর উৎপাদনটা কিন্তু গত বছরের তুলনায় অনেক বেশি জমিতে আলু উৎপাদন হয়েছে। গতবার হয়েছে 43,000 মেট্রিক টন, 43,000 হেক্টর জমিতে, এবারে হয়েছে 55,000 হেক্টর জমিতে। সেখানে আলুর যে জমি সেটাও বেশি হয়েছে, তাছাড়া আলুর ফলনও ভালো হয়েছে। এই কারণে কিন্তু আলুর এখানে বেশ আধিক্য দেখা দিয়েছে। ফলে আলুর যে রাখার ব্যবস্থাটা সেটি কিন্তু একেবারে অপ্রতুল হয়ে গেছে। আর এই কারণেই কিন্তু আলুর দামটা কমে গেছে। আর এখান থেকে যে আলুটি রপ্তানি হয় বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে হয়ে ভুটান এবং নেপালে আলু রপ্তানি হয় প্রতি বছর কিছু পরিমাণ বগুড়ার থেকে। সে আলুটা রপ্তানির ক্ষেত্রে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, কারণ ট্রান্সশিপমেন্ট বিষয়টি কিন্তু এখন ঝুলে আছে। এই কারণেই কিন্তু এই ক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু একটু হতাশাগ্রস্ত হয়ে গেছেন। সব মিলিয়ে যেটি বলা যায় রাত্রি যে আলুর যে এবারে কি অবস্থা হবে এবং কৃষকের যে কি অবস্থা দাঁড়াবে এটি কিন্তু ভাববার বিষয় রয়েছে। সেক্ষেত্রে যেটি সরকারের করণীয় সেটি হলো ভারত না অন্য দেশে যদি আলু রপ্তানির ব্যাপারে যদি উদ্যোগ নেয় সরকার, তাহলে অনেকটাই কিন্তু এখানে কৃষক এবং ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন। আর এইভাবে কিন্তু আলুর যে উৎপাদন সেই উৎপাদন যদি কৃষি বিভাগ একটা যদি ক্যালেন্ডার মাফিক করে যে কোন ফসল কি পরিমাণ উৎপাদন করতে হবে, তাহলে কিন্তু এই দাম দরটা কিন্তু নিশ্চিত হতে পারবে কৃষক এবং তারা যেমন লাভবান হবে ভোক্তারা তেমন লাভবান হবে। তো এই ছিল রাত্রি আমার কাছে বগুড়ার যে হিমাগারগুলো থেকে আলু সংরক্ষণের সর্বশেষ বিষয়। বগুড়ার আলু চাষিরা পড়েছেন হিমাগার সংকটে। এ বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাজেদুর রহমান।